হ্যালো বন্ধুরা, তোমাদের সুমাইয়া। আজকের এই মিষ্টি সন্ধ্যায় আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার বন্ধুরা খুব ভালো আছো। আমার বন্ধুরা সব পরিস্থিতিতে মানিয়ে গুছিয়ে ভালো থাকতে পারে, সেটা কিন্তু আমি জানি। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। খুব সুন্দর না জায়গাটা বন্ধুরা? এরকম হাতে আঁকানো ছবি দিয়ে এখন অনেক ক্যাফেটেরিয়া বা রেস্টুরেন্ট কিন্তু চোখে পড়ে। আর এখন সব কিছুর মধ্যে একটা নান্দনিকতা, একটা শৈল্পিক ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করছে প্রত্যেকটা ব্যবসায়ী। তাদের নিজস্ব প্রতিষ্ঠানকে একটা অন্যরকম লুকস দেওয়ার চেষ্টা করে। যা হোক, আমরা এই শান্ত সুন্দর ক্যাফেটেরিয়াতে এসে বসেছি, তার একটা কারণ রয়েছে। আমাদেরকে একটা ঘন্টা কোথাও কাটাতে হবে, মা আর মেয়েকে দুজনকে। ওর বাবা তো খুব ব্যস্ত থাকে ওয়ার্কিং ডেগুলোতে, একদম সময় দিতে পারে না। তো আমাকেই অফিসের ফাঁকে ফাঁকে ওকে স্কুল করানো, প্রাইভেটে নিয়ে যাওয়া, সব কিছুই করতে হয়। তো আমার অফিস ছিল 4টা পর্যন্ত, আর যাব না। তো সেখান থেকে চলে এসেছি। আসার পরে ওর কিন্তু কোচিং রয়েছে 5টা থেকে। একদম কোচিংয়ের কাছাকাছি লোকেশনে চলে এসে তারপরে ভাবছি যে একটু ঠান্ডা হওয়া দরকার, কারণ প্রচণ্ড গরম বাইরে ছিল। আমরা সেজন্য ভাবলাম যে একটা ঠান্ডা রেস্টুরেন্ট খুঁজে সেখানে চলে যাই, যেখানে এসি থাকবে। তো এখনও যেহেতু বিকাল 4টা, সেভাবে কাস্টমার তো আসেনি। রেস্টুরেন্টটা প্রায় বন্ধই ছিল লাঞ্চের পরে। আমাদেরকে দেখে ওপেন করে দিলেন, এসি চালিয়ে দিলেন। এখন রেস্টুরেন্টে তো আর খালি মুখে বসে থাকা যাবে না, কিছু না কিছু অর্ডার করতে হবে। আর আমরা লাঞ্চ করেছিলাম সেই 1টার কাছাকাছি সময়ে। আর এখন যেহেতু 4টা পার হয়ে যাচ্ছে, এরপরে 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কোচিং ক্লাস থাকে। চা হবে? আচ্ছা, তাহলে একটা দুধ চা দিয়ে। হালকা একটা স্ন্যাক্স ব্রেক আমাদের দুজনের জন্য কিন্তু খুব ভালো হলো। রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকি, আর কিভাবে বোঝাই ভালোবাসি। হ্যাঁ, প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও এই রেস্টুরেন্টের খাবারের চেয়ে চা কফির আইটেমগুলো বেশি মজার। কখনো কখনো এমনও হয়ে যায় যে আমি মেয়েকে নিয়ে কোচিংয়ে চলে এসেছি, হয়তো গার্জিয়ানদের ওয়েটিং রুমে বসে আছি। এমন সময় মেয়ের বাবা কল করে জানতে চায় কোথায় আছি। তখন সে ফ্রি থাকলে চলে আসে এখানে, আর আমিও তখন বের হয়ে আসি। তখন আমরা দুজনে বসে এখানে চা খাই। তবে এর ভেতরে না, বাইরের দিকে বসার একটু স্পেস রয়েছে। ও আবার খোলামেলা হাওয়াতে বসতেই বেশি পছন্দ করে, এ কারণে তখন আমরা বাইরে বসি। তো আজকে মেয়েকে নিয়ে ভেতরেই বসেছিলাম। এরপরে আজকে তো ওর যতক্ষণ কোচিং ক্লাস চলেছে, আমি কিন্তু ভিডিওটা টুকটুক করে কিছুটা এডিটিং করে রেখেছিলাম। আজকের ভিডিওতে আমি তো শুধু রেস্টুরেন্টের অংশটুকুই রাখতে চেয়েছিলাম, কিন্তু রাতে হঠাৎ করে আমার গেস্ট চলে আসে, আর হঠাৎই আমি এরকম ডিনারের আয়োজন নিজে হাতে বাসায় করে ফেলি। এজন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ারও করি, তারপরে স্মৃতিটাও জমা থেকে যাবে। আমি যখন আমার মেয়ের কোচিং সেন্টারে গার্জিয়ান গ্রাউন্ডে বসে ভিডিও এডিটিং করছিলাম, সে সময় আমার অসম্ভব প্রিয় একজন মানুষ, আমার খালামণি, আমার মায়ের বন্ধু এবং এখন কিন্তু আমারও বন্ধু, উনি ফোন করে বলেন উনি একটা কাজে এই শহরে এসেছেন, রাতে আমার এখানে দেখা করতে আসবেন। আর কে পায়, তারপর তো 7:30টার দিকে তড়িঘড়ি করে বাসায় চলে এসেছি। কুকারে ঝটপট করে আগে পোলাওটা চাপিয়ে দিয়েছি, এরপর এক চুলাতে চিকেন আর আরেক চুলাতে সবজি বসিয়ে দিয়েছি, একদম খুব তাড়াহুড়া করে। এরপরে কিছুটা বোনলেস চিকেন ফ্রাই করেছিলাম, অল্প কয়েক পিস। রাতের বেলা কেউই তেমন একটা বেশি খাবে না। শসার গাজর দিয়ে সালাদ করেছি, সস আর মেয়োনিজ দিয়ে মাখিয়ে দিয়েছি। হাজব্যান্ড আসার সময় চাঁপাই নবাবগঞ্জের বিখ্যাত রসকদম আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে ফিরে এসেছে। এই তো সিম্পল আয়োজন। সেভাবে টেবিলটা আর কি গুছিয়েও আমি সার্ভ করিনি, মানে আমার এই আন্টিটা বাসায় আসলে এত গল্প করি না, গল্পে গল্পে আর কোনো কিছুর দিকে আমার খেয়ালও থাকে না। তার উপরে সারাটা দিন পরিশ্রম করছি, তো ভীষণভাবে এনার্জি ফল করছে, এখনো গল্প করেই যাচ্ছি। প্রাণ দিতে চাই, মন দিতে চাই,
সবটুকু আমার এই ধ্যান খালামণি ব্যাংকের রিটায়ার করা জিএম। এখন উনি ওনার রিটায়ারমেন্টের সমস্ত পয়সাগুলো দিয়ে ওনার মনের মতো করে ওনার সারা জীবনের স্বপ্ন একটা বৃদ্ধাশ্রম গড়ে তোলার জন্য ভীষণভাবে চেষ্টা করে চলেছেন। সময় মতো তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। আর বৃদ্ধাশ্রমের কাজ সবে মাত্র শুরু হয়েছে। তোমরা সবাই দোয়া আশীর্বাদ করো যেন ওনার স্বপ্নটা পূরণ হয়ে যায়। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো সবাই, বিদায় নিচ্ছি, টাটা।